হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসে আর কি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিনোটিফাইড ট্রাইব নিয়ে। আমরা যদি হেডিং দেখি আজ, এটি নিউজ পেপার হেডিং ছিল আজ, অ্যাট চিন্তন শিবির ডিএনটি এনুমারেশন ইন সেন্সাস ডিসকাসড। এবং এটি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ কতটা ইম্পর্টেন্ট, আমরা যদি পিওয়াইকিউ দেখি, পিওয়াইকিউ অ্যানালিসিস 2024-এর কোয়েশ্চেন এটি। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট: ইট ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট হু রেকগনাইজ and declares any community of that state as a scheduled tribe. A community declared as a scheduled tribe in a state need not be so in another state. এটা হচ্ছে পিওয়াইকিউ। তো পিওয়াইকিউ থিম থেকে আমরা বুঝতে পারি যে ট্রাইবস আমাদের কিন্তু ইম্পর্টেন্ট থিম, কারণ এই ট্রাইবস হচ্ছে কিনা একটা আমাদের ভান্ডারেবল সেকশনের মধ্যে আসে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের ইউপিএসসি সেটা প্রিলিমস হোক মেন্সের জন্য হোক, আমাদের কিন্তু ভান্ডারেবল সেকশন খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেবো এবং ব্রিফলি ডিসকাস করে নেবো, কারণ এখানে কন্টেন্ট তো আমরা অনেকটা দিয়েছি, কিন্তু এখান থেকে প্রিলিমসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এক্সট্রিমলি, সেগুলো আমরা একটু ব্রিফলি ডিসকাস করুন যাতে তোমার বেশি টাইম না যায়। কনটেক্সট কি না, রিসেন্টলি ডিউরিং এ 3-day চিন্তন শিবির, দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিসকাস দ্য ইনক্লুশন অ্যান্ড এনুমারেশন অফ ডিনোটিফাইড নোমাডিক অ্যান্ড সেমি নোমাডিক ট্রাইব ডিএনটি ইন দ্য অনগোয়িং সেন্সাস 2027 এক্সারসাইজ। তো এখান থেকে আমরা কনটেক্সট বুঝতে পারলাম। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তো না অতটা, কিন্তু হ্যাঁ এবারে আমাদের জন্য ইম্পর্টেন্ট কি না, স্ট্যাটিক যেটা আছে, যেটা নিউজে ফুলি ডিসকাস হয়নি, সেটা আমরা দেখে নেব। ডিনোটিফাইড ট্রাইব কি না, ডিনোটিফাইড আর কমিউনিটিস দ্যাট ওয়ার নোটিফাইড অ্যাজ বর্ন ক্রিমিনালস। এটা কিন্তু আমাদের কথা, এটা হচ্ছে ব্রিটিশ টাইমের, ডিউরিং ব্রিটিশ রিজিম আন্ডার এ সিরিজ অফ লস, প্রাইমারিলি দ্য ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871। মানে সেই টাইমে কি হতো, আমাদের যে দেশে যে যখন ব্রিটিশ রাজ চলছিল, তখন কিছু কমিউনিটিস ছিল, আমাদের এই সোসাইটিতে, যারা কি হতো নোমাডিক টাইপের, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে যেত, ঘুরে বেড়াতো, মানে তাদের পেশাটাই ছিল এরকম ঘুরে বেড়ানো, এবং সেখান থেকে তাদের জীবিকা ওরকমভাবেই হতো, যেটাকে আমরা ভবঘুরে বলি। তো তাদেরকে হ্যান্ডেল করা ব্রিটিশদের জন্য খুব টাফ হয়ে গিয়েছিল, কারণ এক তো ব্রিটিশ ইকোনমিক পলিসিস সবাইকার এগেনস্টে ছিল, তাদের যে পলিটিক্যাল পলিসিস সেগুলো তাদের এগেনস্টে ছিল। তো সেই জন্য তাদেরকে হ্যান্ডেল করা খুব চাপ হয়ে গেছিলো। তাদেরকে সেই চাপ হওয়ার জন্যই তাদেরকে নোটিফাইড অ্যাজ এ বর্ন ক্রিমিনালস তাদেরকে ট্যাগ করেছিল। যে নোটিফাইড অ্যাজ বর্ন ক্রিমিনালস ট্যাগ করা ছিল কিসের আন্ডারে না, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1871 এর থ্রু দিয়ে তাদেরকে নোটিফাই করা হয়েছিল। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিলাম। ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট 1871, দ্য ব্রিটিশ ডেজিগনেটেড সেভারাল নোমাডিক অ্যান্ড সেমি নোমাডিক কমিউনিটিস অ্যাজ হেরিডিটারি ক্রিমিনালস। রিজন কী ছিল, কারণ কী ছিল না, ব্রিটিশ কনসিডার্ড মোবাইল কমিউনিটিস হার্ড টু মনিটর, লিঙ্কিং মোবিলিটি টু হ্যাবিচুয়াল ক্রিমিনালিটি। এটাকে কবে রিপিল করা হয় না, এটাকে রিপিল করে 1952-তে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপিল দ্য অ্যাক্ট বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য আয়েঙ্গার কমিটি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কমিটি কিন্তু মেন্সও পুট করতে পারো। তারপরেই হ্যাবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট, মানে কিছু স্টেট কিন্তু এই ট্রাইবসদেরকে আটকানোর জন্য, তাদের কিছু কিছু যারা ক্রাইম করছিল সেই ট্রাইব কিন্তু তাদেরকে আটকানোর জন্য হ্যাবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্ট কিন্তু পাস করা হয়। অনেক 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 স্টেটে কিন্তু পাস করে দেয় এটা, এটা মাথায় রাখবে এটা, যে আনফর্চুনেটলি মেনি স্টেটস রিপ্লেস দ্য 1871 অ্যাক্ট উইথ হ্যাবিচুয়াল অফেন্ডার্স অ্যাক্টস হুইচ অফেন কন্টিনিউড দ্য সোশ্যাল স্টিগমা এগেনস্ট দিস গ্রুপস। তো এখানের মধ্যে সবথেকে যদি ইম্পর্টেন্ট বলবো আমি, যতটা আমরা পড়লাম এখানে হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে দুটো কমিটির নাম, একটা হচ্ছে আয়াঙ্গার কমিটি যেটা রিপিল হয়েছিল, আরেকটা যে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট 1871 এর রিজন কী ছিল, নিয়ে আসার পেছনে রিজন কী ছিল। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কমিটি আছে দেখে নেবো। যেমন আয়াঙ্গের কমিটি দেখলাম যে 1914 রিকমেন্ড দ্য রিপিল অফ দ্য 1871 অ্যাক্ট। কাকা কেলকার কমিশন অলসো কল দ্য ফার্স্ট ওবিসি কমিশন। এবারে সিডিএসএ এসেছিল, সিডিএসএ এই কোয়েশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। রেঙ্কে কমিশন 2008 এস্টিমেট দ্য ডিএনটি পপুলেশন টু বি রাফলি 10 to 12 crore। আর ইডেট কমিশন রিকমেন্ড দ্য পার্মানেন্ট সেট আপ অফ এ ডেডিকেটেড বোর্ড ফর ডিএনটি ওয়েলফেয়ার। এরপর গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আমরা দেখে নেবো কী কী ইম্পর্টেন্ট আছে, কারণ এইখানে যে যে কমিটিগুলো আছে এই কমিটিগুলো সবগুলো কিন্তু এমন ইম্পর্টেন্ট কমিটি যেখান থেকে রিকমেন্ডেশন কিন্তু মেন্সে ইউজ করা যেতে পারে, আমাদের যখন সোশ্যাল জাস্টিস কোনো কোশ্চেন জিজ্ঞেস করে আর কি। সেখানে গভর্নমেন্ট কি নিজে না, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ড ফর ডিনোটিফাইড।
তাদের জন্য বোর্ড আলাদা করে গঠন করা হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কী হচ্ছে না, সিড স্কিম। সিড স্কিম হচ্ছে কিনা স্কিম ফর ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ ডিনোটিফাইড ট্রাইব। এখানে কী কী কভার আছে না, হেলথ, হাউজিং, এডুকেশন, লাইভলিহুড, প্রোডাক্টিভিটি থ্রু দ্য ক্লাস্টার সেলফ হেল্প গ্রুপ, হাউজিং আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, পিএম আবাস যোজনা, এডুকেশন আছে, জেই নিট, সিভিল সার্ভিসেস যারা প্রিপারেশন নিতে চায় সেই সব বাচ্চাদের জন্য তাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফ্রি অফ কস্ট কোচিং দেওয়া হয়। তো এইগুলো আমাদের কন্টেন্ট স্ট্যাটিকে এটা, এখান থেকে আর জানার কিছু নেই। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ তোমরা ট্রাই করো। আর সাথে সাথে কিন্তু এই যে পিওয়াইকিউ আছে, পিওয়াইকিউ কিন্তু ট্রাই করো, এটার অ্যান্সারকেও তোমরা জানাও। কারণ এই যে 5th শিডিউল, 6th শিডিউল, তারপর পেশা অ্যাক্ট, এই সবকটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাইবস রিলেটেড। তো এইগুলো জেনে রাখা, বেসিক কনসেপ্ট জেনে রাখা খুব জরুরি। আর আমাদের বেসিক জিনিসই জানতে হয়, কারণ এটা হচ্ছে জেনারেল স্টাডিজের একটা পেপার, এটা নট এ স্পেশালিস্ট পেপার। তো তোমাদের বহুত যে ভিতরে জানতে হবে সেটা না, হ্যাঁ একটা জেনারেল ওভারভিউ জেনে থাকা খুব জরুরি। আর এই কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।